শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। প্রত্যেক দিনেরই এখন অভ্যাস হয়ে গেছে, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে তাই একটু ছাদে গিয়ে রোদ পোয়ানো। ছাদে রোদ পোয়াতে গিয়ে একেবারে পায়রার খাবারগুলো নিয়ে গেছি, আর ওরা এত চিনে গেছে না, গেলেই পুরো ঝাঁক দিয়ে আসে। আর দেখতে যে কি ভীষণ ভালো লাগে। আজকে দিয়েছিলাম পাউরুটি, যেদিন যেটা থাকে সেদিন সেটা দিই। আর দেখো কি সুন্দর খুঁটে খুঁটে সব খেয়ে নেবে। আর এই গাছের ছাদেই মানে নতুন সেট আপটা আবার করেছি, মানে গাছগুলো একদম নিচে ছিল, বাজে লাগতো দেখতে, সেই কারণে। তারপর নাকচম্পা ফুল অনেকগুলো ফুটেছে, ঝরে পড়ে যাচ্ছে। আমি তো কিনেই ফুল দিয়ে পুজো দিই, তা ভাবলাম কটা তুলে নিয়ে এসে ঠাকুরের চরণে দিই। গাছের ফুল কিন্তু খুব একটা আমি তুলি না, কিন্তু মাঝে সাঝে তুলতে বেশ ভালো লাগে, যেহেতু ঝরে পড়ে যাচ্ছে এই কারণে। বেশ এতগুলো ফুল হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বেগুনের চারা, টমেটোর চারা বসিয়েছি, দেখি কটা বাঁচাতে পারি। তারপরে চলে আসলাম। পুজোটা তোমাদের আজকে শেয়ার করলাম না, ঠাকুর দর্শনটা শুধু করিয়ে দিলাম। গোপাল সোনাকে পুজো দেওয়া হয়ে গেছে। তারপর বসিয়ে দিলাম চা আর ডিম সেদ্ধ। আর ডিমটা সাদা জল কেন বলো তো, দুধের বাটিতেই আমি বসিয়ে দিয়েছি। আবার একটা বাটি বার করব। আজকে হচ্ছে পাউরুটিটা একটু বাটার দিয়ে সেঁকেছিলাম, আর ডিম সেদ্ধ আর কলা, এই ছিল আমাদের আজকের টিফিন। শীতকালে দেখো একটু দেরি করে ওঠা হয়। আর দেখতে পাচ্ছ আমরা কাজকর্ম সেজে গুছিয়ে নিয়েছি। এটা আমাদের দোতলার ঘরের বৌদি, তার মেয়ে। আমরা দেখছো গুছিয়ে কিন্তু বেরিয়ে গেছি। সে প্রথমে ভিডিওতে ভাবলাম বলবো, তা ভাবলাম না, বেরিয়েই তোমাদের বলি। এই যে পুচকিটাও চুড়িদার পরেছে, মেয়েও চুড়িদার পরেছে, বেশ মেয়েগুলো কিন্তু বড় হয়ে গেছে। আমরা যাচ্ছি আজকে গুরু নানকের জন্মদিন উপলক্ষে গুরুদুয়ারায়, মানে প্রসাদ খেতে। আমার অনেক দিনের এটা ইচ্ছা ছিল যে যাব। যাই হোক, ওই পুচকিটা যেটা দেখলে, ও পড়ে এই খালসা মডেল স্কুলে, আমাদের বাড়ির সামনেই একদম। তো মন্দিরটা তোমাদের একটু দর্শন করে দিলাম। এই যে আমরা দাঁড়িয়ে আছি, আমরা এই 4 জন গেছি, আর পুচকিটার আরও বন্ধু বান্ধব সবাই গেছে। আর ওই যে দূরে সেই মাঠটা, মাঠে কিন্তু খাওয়ানো হবে। তারপর একটু গুরুদুয়ারের ভেতরে ঢুকলাম, বেশ ভালো ডেকোরেশন করেছে, কিন্তু আমি আর মন্দিরের ভিডিওটা করতে পারিনি, মানে ভেতরে এত ভিড় ছিল তো, সেই কারণে। শান্তির একটা জায়গা। তারপর ঠাকুর দর্শন করে আমরা এসে বসে আছি। এই যে লাইন দিয়ে ব্যারিকেড করা, এখান থেকেই সবাই কিন্তু লাইন দিয়ে যাচ্ছে। আমাদের আর লাইন দিতে হয়নি, যেহেতু বাচ্চাটা পড়ে স্কুলে। তারপরে আমরা সবার হাতে দেখো কি সুন্দর শালপাতা, গ্লাস, চামচ সব দিয়ে, আর বিশাল বড় মাঠ, মাঠের মধ্যেই দেখো কার্পেট মতো পেতে দিয়েছে। এইখানে কিন্তু সবাই বসে প্রসাদ নেবে, ছোট বড় কোনো জাত কোনো কিছু এরা কিন্তু দেখে না, সবাইকে প্রসাদ দেয় ওরা। তো যাই হোক, ওদের একটাই নিয়ম হচ্ছে মাথায় একটা তোমার ওড়না বা একটা রুমাল, যাই হোক ওদের ধর্ম যেটা, সেটা কিন্তু করেই আমরা প্রসাদ খেতে বসেছি। প্রসাদে অনেক কিছু ছিল, তোমাদের পুরো ভিডিও দেখাতে পারিনি। তো ছিল হচ্ছে রুটি, ছোলার তরকারি, আলুর দম, অনেক কিছু। প্রসাদ খেয়ে আবার বাইরে বেরিয়ে দেখছি মন্দিরের ভেতরে জুতো আনতে গেছিলাম, আবার পকোড়া দিচ্ছে, সেটাও নিয়ে নিলাম। তারপর বাচ্চারা যেহেতু পাঞ্জাবিদের চুড়িগুলো বেশ ভালো লাগে না ইয়ে মতো, সেইগুলোই ওরা একটু দেখছিল, কিন্তু ওদের হাতে পায়নি। তারপরে হাঁটি হাঁটি করে বাড়ির দিকে রওনা দিতে দিতে দেখছি যেহেতু কার্তিক পুজো, কার্তিক ঠাকুর সব চলে এসছে ডাল্লাবে, সব জায়গায় কার্তিক। তারপরে ওই বৌদিরও কিছু কেনাকাটির ছিল, আমারও সাজের দোকানে, শীতকাল যেহেতু ক্রিম টিরিম তো কিনতে হবে, সেই কারণে চলে এসেছি ক্রিম কিনতে। ক্রিম কিনে তারপর একটু সবজি নিয়ে নিলাম, দেখলাম টাটকা সবজি। আর সবজির কি ভীষণ যে দাম বেড়েছে, কি বলবো, আর কিছু ছোঁয়া যাচ্ছে না। যাই হোক, বাঁচতে গেলে খেতে হবে। আজকে কিন্তু আমাদের একটা গৃহপ্রবেশের নেমন্ত্রণ, তখন রাত্রি 10:30। আমি আর প্রদীপ বেরিয়ে গেছি, মেয়েদেরও নেমন্ত্রণ ছিল কিন্তু মেয়েরা যায়নি। আর দেখো বাবুর কিন্তু হাতে চলছে খেলা, যেহেতু খেলা হচ্ছে, খেলা দেখতে একটু দোকান থেকে আসলো। তারপর আমরা চলে গেলাম তার বাড়িতে গিয়ে। সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ বাড়িতে রান্না করে গেছি, আমার যাওয়ার ইচ্ছা ছিল না। তবে যাই হোক, প্রদীপের খুব ক্লোজ একটা বন্ধু, গিয়ে একটুখানি খাবার খেয়ে তারপরে আমরা গেলাম তার ঘরটাকে দেখতে। বেশ সুন্দর করেছে ঘরটা, খুব কষ্ট করে করা জিনিস, সুন্দর তো হতেই হবে, তাই না? তো ভিডিওটাও কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এই ঘরটায় পুজো হয়েছে। আর দুটো ঘর, ডাইনিংটা কিন্তু বেশ বড়, রান্নাঘরও করেছে, পায়খানা বাথরুম করেছে, দারুণ সুন্দর করেছে। তো যাই হোক, নতুন জিনিস দেখতে তো ভীষণ ভালো লাগে। আমি একটু ভিডিও করে নিলাম, দাদা যেহেতু জানে আমি ভিডিও করি। দাদা তো আমাকে ঘুরে ঘুরে সব ঘরগুলো দেখাচ্ছে, বলছে ভিডিও করো মল্লিকা। তো যাই হোক, নাম ধরেই ডাকে, আমার আমার দাদার মতোই আমি শ্রদ্ধা করি। তো এই আর একটা ঘর, এটা হচ্ছে বলছিল মেয়ের ঘর। তো
ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো। টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি। বাই বাই।